হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব 2016 সালের ফিজিক্সের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 11 থেকে 20 পর্যন্ত যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলোর সমাধান। সামনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে প্রস্তুতির মূল অংশ হলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের সলিউশন। এর জন্য আমি 17 থেকে 23 পর্যন্ত সমস্ত সলিউশন দিয়ে দিয়েছি। ভিডিওগুলো আবার ভালো করে প্র্যাকটিস করে নিও এবং ভালো করে বুঝে নিও। দেখবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে খুব ভালো র্যাঙ্ক হবে। কোশ্চেন নাম্বার 11। আলোক একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ যার ই ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল। না 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 না, ই ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর অ্যান্ড ডিরেকশন অফ প্রপাগেশন পারপেন্ডিকুলার টু বোথ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। তাহলে দেখো তো কোনটা বলো তো। দেখো, ই ভেক্টর বি ভেক্টর এবং আলোর অভিমুখ পরস্পর লম্ব। ঠিক আছে কিনা? কোশ্চেন নাম্বার 12টা দেখো। একটি স্মল এম ভরের বস্তু আর একটি ক্যাপিটাল এম ভরের বস্তুর উপর রাখা আছে। ঠিক আছে না? এইরকম একটি ক্যাপিটাল এম ভরের বস্তু, তার উপর কি বলতো একটা স্মল এম ভরের বস্তু রাখা আছে। ওকে, এই দুটি বস্তুর স্পর্শতল বরাবর স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ। ক্যাপিটাল এম কে ঘর্ষণহীন অনুভূমিক তলের উপর রাখা আছে। এই অবস্থায় সর্বোচ্চ অনুভূমিক যে বলে ক্যাপিটাল এম কে টানা হলে স্মল এম এবং ক্যাপিটাল এম একসাথে চলবে, অর্থাৎ স্মল এম ক্যাপিটাল এম এর উপর পিছলে যাবে না, তা হলো। তাহলে দেখো, এই যে এই তলটা দেখছো, এটার কোনো ঘর্ষণ নেই, তাই না? এখন এইখানে আমরা বল প্রয়োগ করলাম এম। যেহেতু এই দুটো বস্তু একসঙ্গে যাচ্ছে, তাহলে এদের সাধারণ ত্বরণ হবে বল বাই মোট ভর। এখন দেখো, এই ত্বরণের জন্য স্মল এম ভরের বস্তুটি একটি অলিক বল অনুভব করবে। সেই অলিক বলের মান কত বলতো? এম ইন্টু এ। তাহলে এই অলিক বল যদি সীমাস্থ ঘর্ষণ বলের সমান হয়, অর্থাৎ কি বলতো মিউ এম জি সমান হয়, তাহলে এটা পিছলে যাবে না। তাহলে দেখো, এখানে এম এ ইকাল টু কি বলতো মিউ এম জি। তাহলে এখানে এটা বের করে নাও। তাহলে এ ইকাল টু কত হলো? মিউ জি হলো কিনা বলো? এরপরে মানটা বসিয়ে দাও। তাহলে এফ ইকুয়ালস টু কি বলতো ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। এ মানে কি বলতো মিউ জি। তাহলে দেখো কোন অপশনটা কারেক্ট বলো তো। দেখো, এই আমাদের বি এর অপশনটা কারেক্ট। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেনে চলো। খুব সিম্পল কোয়েশ্চেন দেখো, এরপরেরটা সান্দ্রতাঙ্কের মাত্রা হলো। দেখো, সান্দ্রতাঙ্কের মাত্রা তোমরা জানো ইটা ইকাল টু এফ ডিভাইড বাই ভি ইন্টু আর। ওকে, তাহলে দেখো এখানে এফ কত বলতো এম এল টি মাইনাস টু, ভি কত বলতো এল টি মাইনাস ওয়ান, আর আর মানে কি রেডিয়াস এল। তাহলে দেখো, এটা এটা কেটে গেল। তাহলে দেখো এম, এখানে নিচে একটা এল আছে মানে এম এল মাইনাস ওয়ান, আর টি মাইনাস টু, আর এটা প্লাস ওয়ান মানে টি মাইনাস ওয়ান। কোন অপশনটা কারেক্ট বলতো? ডি এর অপশনটা কারেক্ট, তাই না? এরপরে 14। দুটি গ্রহের ভরের অনুপাত 2:3, ব্যাসার্ধ 3:2, উহাদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অনুপাত হলো। দেখো, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকাল টু কত বলতো জি এম বাই আর স্কোয়ার। তার মানে বলতো জি প্রপোর্শনেট কি বলতো এম বাই আর স্কোয়ার, তাই না? দেখো, এখানে কি বলতো ভরের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধ অনুপাত দেওয়া আছে। তাহলে কি বলতো 2/3² ইস টু কি বলতো 3/2²। তাহলে কত বলতো 2/9 ইস টু 3/4, মানে কত হলো বলতো 8:27। তাহলে 8:27 হলো অভিকর্ষ ত্বরণের অনুপাত। কোনো কারেক্ট অপশন নেই, সবাই নাম্বার পাবে। এরপরে আমরা পরেরটা যাই। পরেরটার জন্য আমাদের পরের পেয়ে যেতে হবে 15 কোশ্চেন। 15 কোশ্চেনে তোমার ভালো করে দেখে নাও। দেখো, কোশ্চেন নাম্বার 15। একটি তারের টান যখন টি1 দৈর্ঘ্য L1, যখন টি2 তখন দৈর্ঘ্য L2। টানহীন অবস্থায় তারটির দৈর্ঘ্য কত? দেখো, টানহীন অবস্থায় তারটির দৈর্ঘ্য ধরে নাও L। তাহলে দেখো, এই টি1 টানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে বলতো L1 মাইনাস L।
কখন? যখন টান T1। আবার দেখো এই T2 টানে দৈর্ঘ্য বৃদ্ধি কত বলতো? না L2 মাইনাস L। এটা T2 টানে। তাহলে দেখো এই দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত L1 মাইনাস L বাই কি বলতো? L2 মাইনাস L ইকুয়াল টু টানের অনুপাত T1/T2। দেখো এটা মাল্টিপ্লাই করে আমাদের L বের করে নিতে হবে। করে নাও। তাহলে দেখো আমরা এখান থেকে পাচ্ছি T1 L2 মাইনাস T1 L ইকুয়াল টু দেখো এই T2 L1 মাইনাস T2 L, তাই না? তাহলে আমরা এই T1 টা ওইদিকে নিয়ে যাই। যদি T1 টা ওই পাশে নিয়ে যাই কি পাবো বলো তো? দেখো T1 L2 মাইনাস T2 L1 ইকুয়াল টু T2 মাইনাস T1 ইনটু L। মানে L বের করতে হবে। তাহলে L ইকুয়ালস টু কত আসছে বলো তো? T1 L2 মাইনাস T2 L1 ডিভাইড বাই কি বলো তো? T2 মাইনাস T1। দেখো কোন অপশনটা আসছে বলো তো? দেখো এই যে L2 T1 মাইনাস L1 T2 বাই T1 T2। দেখো মাইনাস দিয়ে এটা যদি মাল্টিপ্লাই করে দাও উপর নিচ তাহলে এই অপশনটা আসছে। তাহলে অপশন এ কারেক্ট। তাহলে দেখো এই কোশ্চেনটি স্থিতিস্থাপকতার টান দৈর্ঘ্য বৃদ্ধির সমানুপাতিক। এইটা তোমাদের যদি জানা থাকে তোমাদের এটা সলভ করতে কোনো অসুবিধাই হবে না। এরপরে দেখো কৌণিক ভরবেগ সংক্রান্ত একটা প্রশ্ন দিয়েছি। 16টা দেখে না ভালো করে। একটি m ভরের কণা স্মল r ব্যাসার্ধের বৃত্তপথে F ভেক্টর ইকুয়াল টু মাইনাস k বাই r স্কোয়ার r ক্যাপ বলের প্রভাবে ঘূর্ণায়মান। কেন্দ্রের সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ L হলো। বেগটা বের করে নিই। দেখো যেহেতু এটা কেন্দ্র অভিমুখী বল মাইনাস আছে, তাহলে দেখো অভিকেন্দ্র বল mv স্কোয়ার বাই r ইকুয়াল টু কি বলতো? k বাই r স্কোয়ার। তাহলে ভিটা কত হবে বলতো? ভিটা হবে k, তাই না? কে বাই এম আর তার রুট ওভার, তাই না? তাহলে বলো কৌণিক ভরবেগ কি হয়? এম ভি আর। এম ভি আর। তাহলে দেখো এটা এম, ভি এর মানটা বসিয়ে দাও। রুট ওভার কি বলতো? রুট ওভার কে বাই এম আর ইন্টু আর। তাহলে দেখো এটা এল প্রপোর্শনেট কত আসছে বলতো? আর টু দি পাওয়ার হাফ, মানে কি বলতো? রুট ওভার আর। দেখো কোয়েশ্চেন এটা কারেক্ট। তাহলে দেখো এটা কত সহজ কোশ্চেন। কি করলে বলো তো? প্রথমে করলে অভিকেন্দ্র বল, যে বলটা দেওয়া আছে সমান কি বলতো? বহির্মুখী অপকেন্দ্র বল। তারপরে সেখান থেকে ভি বের করে কৌণিক ভরবেগ এম ভি আর, তাই না? এরপরে 17 কোশ্চেনটা দেখো কত সহজ। 9 কেজি ভরের একটি বিস্ফোরক দুটি অংশে বিভক্ত হলো, তাই না? তাহলে দেখো যখন বিস্ফোরক দুটি অংশে বিভক্ত হবে তখন কি বলতো? কৌণিক ভরবেগের সংরক্ষণশীল, তখন কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি দিয়ে করতে হবে। 3 কেজি ভরের একটি অংশ 16 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলে অপর অংশটির গতিশক্তি কত? তাহলে দেখো এই 3 কেজি ভরের ভরবেগ কত বলতো? না 3 ইন্টু 16। তাহলে বাকি যে 6 কেজি আছে তার বেগটা ধরে নাও কত? তার বেগটা ভি। তাহলে দেখো ভিটা আসছে কত? 8 মিটার পার সেকেন্ড আসছে কিনা বলো? গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এরপরে দেখো গতিশক্তি বের করব। গতিশক্তিকে হাফ এম, এম মানে 6 কেজি আর ভি মানে কত? 8, না 8 স্কোয়ার। তাহলে দেখো 3 ইন্টু কি বলতো? 64। তাহলে 3 ইন্টু 64 মানে কত বলতো? এই 192 জুল আসছে না? তাহলে কি হলো বলতো? প্রথমে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে আমরা বেগ বের করে নিলাম। আর বেগ জানা হয়ে গেলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার বের করতে কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই। 18 এরটা দেখো 50 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তরঙ্গ সেকেন্ডে 12টি স্বরকম্প সৃষ্টি করে। শব্দের গতিবেগ কত? খুব সিম্পল। দেখো যার তরঙ্গ দৈর্ঘ্য 50 তার বলতো কম্পাঙ্ক কত? না তার কম্পাঙ্ক হচ্ছে n1 ইকুয়াল টু ভি বাই 50, তাই না? আর যার তরঙ্গ দৈর্ঘ্য কত বলতো? 51 সেন্টিমিটার তার কম্পাঙ্ক কত বলতো? ভি বাই 51। তাহলে দেখো আমরা জানি স্বরকম্প মানে কি বলতো? কম্পাঙ্কের পার্থক্য। তাহলে দেখো ভি বাই 50 মাইনাস ভি বাই 51 ইকুয়াল টু কত বলতো? 12। এলসিএম করে নাও। তাহলে এলসিএম করলে 50 ইন্টু 51 আর ওপরে কত বলতো? 51 মাইনাস 50 ইন্টু ভি, তাই না? ইকুয়াল টু কত? 12। তাহলে দেখো ভি ইকুয়াল টু আসছে 12 ইন্টু 50 ইন্টু 51 কি বলতো? এটা সেন্টিমিটার পার সেকেন্ড।
দেখো যদি তোমরা এটা মিটার পার সেকেন্ডে করতে চাও তাহলে কত হবে বলো তো? দেখো এটা করো 12 ইন্টু 50 ইন্টু 51 ডিভাইড বাই 100। তাহলে দেখো এটা হলো মিটার পার সেকেন্ড। তা 100 দিয়ে কাটাকাটি করলে কত আসছে? 6 ইন্টু কি বলতো 51। তাহলে বলো তো এটা 651 মানে কত বলো? 306, তাই তো? 306 আসছে না? 306 মিটার পার সেকেন্ড। কত অপশনটা বলো তো? না, এর অপশনটা কারেক্ট। এরপরে আমরা 19 কোয়েশ্চেনটা যাই। দুই বায়ুমণ্ডলীয় চাপে, ঠিক আছে, 50 লিটার বাতাসকে 150 লিটারে প্রসারিত করা হলো, বাহ্যিক কৃতকার্যের পরিমাণ কত? দেখো বাহ্যিক কার্য ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডেল্টা ভি। তাহলে দেখো এটা কত? চাপ কত আছে? 2 × 10⁵, আর ডেল্টা ভি কত বলতো? 150 লিটার মাইনাস 50 লিটার মানে 100 লিটার। এই লিটারকে মিটার কিউ করে নিতে হবে। 100 × 10⁻³ তাহলে কত আসছে বলতো? না 2 × 10⁴ জুল হলো কৃতকার্য। দেখো 2 × 10⁴ জুল। কোন অপশনটা বলতো? সি এর কোয়েশ্চেনটা, তাই না? এরপর আমরা এই সিরিজের লাস্ট কোয়েশ্চেনটা অ্যাটেম্প করতে যাব। দেখো ভালো করে পড়ো তো একবার। এখানে বলেছে দেখো কোন ধাতুর ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, অসহ পীড়ন দেওয়া আছে, ধাতুর দৈর্ঘ্য বিকৃতি ঘটলে প্রতি ঘনমিটারে সর্বোচ্চ পরিমাণ সঞ্চিত শক্তি কত হবে? দেখো তোমরা ভালো করে জানো যে স্থিতিস্থাপকতায় শক্তি ঘনত্ব এটা কি বলতো? না টাউ স্কোয়ার বাই 2y, তাই না? টাউ মানে কি বলতো? পীড়ন। দেখো পীড়ন দেওয়া আছে, কত দেওয়া আছে বলতো? না 11,000,000 কেজি/সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো টাউটা ভালো করে করে নিই। দেখো 11,000,000 কেজিকে আমরা নিউটন করলাম, আর সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করতে হলে কত বলতো? 10⁴ হবে। তাহলে কত হলো এটা? 11 ইন্টু 10⁻, কত এটা বলতো? এটা 8 আসছে না? বসিয়ে দাও ভ্যালুটা। তাহলে দেখো শক্তি ঘনত্ব স্মল ইউ ইকুয়াল টু 121 ইন্টু 10⁻, কত বলতো? 16 ডিভাইড বাই 2 ইন্টু ওয়াই। ওয়াইটা কত দেওয়া আছে বলতো? ওয়াইটা দেওয়া আছে 2 দেওয়া আছে ইন্টু 10⁻11 হবে। কেন কি বলতো? এটা এসআই সিস্টেমে দেখো সিজিএস এর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু জানো কত হয়? 1 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে দেখো এটা কাটলে কত হলো বলো তো? 10⁵। আর এটাকে তোমরা যদি 4 দিয়ে ডিভাইড করো তাহলে 30-র কাছাকাছি আসবে। মানে 3 ইন্টু 10⁻, এটা কত বলো তো? 5 আসছে কিনা? 6 আসছে, সরি 6 আসছে, দেখো তো। তাহলে দেখো এই অপশনটা কারেক্ট কিনা বলো তো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো র্যাঙ্ক করতে হলে আমার চ্যানেলটি দেখতে থাকো।